ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার ও হাড়ের ব্যথা নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাবো না, তো ঔষধ ছাড়া উপরোক্ত রোগের সমাধান সম্পর্কে অতি সহজ ভাষায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা কিছুদিন আগেও শুনলাম আগামীতে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সার সহ নাম না জানা অনেক মরণব্যাধি মহামারী আকারে ধেয়ে আসছে। এই তো বছর 15 আগেও শুনি নাই এত রোগের নাম। তো এত রোগের মূল কারণ কি জানেন? তো এই রোগের মূল কারণ ও সমাধান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের অনুরোধে আজ ডায়াবেটিক্স, হৃদরোগ ও হাড়ের ব্যথা থেকে বাঁচার সঠিক উপায় নিয়ে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজ অতি সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে সবাই সহজেই বুঝতে পারেন ডায়াবেটিক্স, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও হাড়ের ব্যথা কেন হয় এবং এই ঘাতক এবং মরণব্যাধি থেকে বাঁচার উপায় কি। তো সম্মানিত বন্ধুরা, যারা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার ও হাড়ের ব্যথা সহ নানা রকম ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন অথবা আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন, এই ঘাতক এবং মরণব্যাধি থেকে বাঁচার উপায় জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আমরা হর হামেশাই চিনি খাই, প্রতিদিনই চিনি খাই, কারণ আপনি প্রতিনিয়ত যত ধরনের আর্টিফিশিয়াল খাবার খান, প্রত্যেক খাবারেই চিনি দেওয়া থাকে। পৃথিবীতে যতগুলো রিফাইন্ড ফুড পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক খাদ্যটির নাম চিনি। চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলা হয়। যে খাবার যত বেশি রিফাইন হয় তা দেহের জন্য তত বেশি ক্ষতিকারক। কিভাবে বলছি একটু পরেই। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো বন্ধুরা, বর্তমানে বাজারে পাওয়া যায় ঘন চিনি। এটা চিনির চেয়েও অনেক গুণ বেশি মিষ্টি। মনে রাখবেন, আপনি যত বেশি চিনি খাবেন, যত বেশি মিষ্টি খাবেন, মৃত্যু তত বেশি আপনার দিকে ধেয়ে আসছে। মোটা হয়ে যাওয়া, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিক্স সহ নানা রকম ঘাতক ব্যাধি এবং মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার মূল কারণ কিন্তু এই চিনি। ইভেন বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন, হাড় ক্ষয় হয়ে যাওয়া, হাড় গোড়ে ব্যথা হওয়া এর মূল কারণ হচ্ছে চিনি। একটু ভেবে দেখুন, আপনি প্রতিদিন যা খাচ্ছেন, ঝাল, টক, মিষ্টি বা তেতো, আলটিমেটলি প্রত্যেক খাবারেই রয়েছে চিনি বা সুগার। যেখানে আপনার পাকস্থলী স্বয়ংক্রিয়ভাবে সুগার বা চিনি উৎপন্ন করছে, সেখানে যদি আপনি সরাসরি চিনি ঢেলে দেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন পাকস্থলী এই সুগার বা চিনির কারণে আস্তে আস্তে একটু একটু করে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। পাকস্থলীতে চিনির পরিমাণ যত বাড়বে, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন সিক্রেশনের মাত্রা তত কমবে।
ফলশ্রুতিতে আপনার দেহে ইনসুলিনের ঘাটতি দেখা দিবে, ফলে আপনার বহুমূত্র বা ডায়াবেটিক্সের মতো ঘাতক রোগের সৃষ্টি হওয়ার আশঙ্কা অনেক গুণে বেড়ে যাবে। তো আমরা অনেকেই দই খেতে ভালোবাসি। আমাদের হজম ক্রিয়া ভালো রাখতে দই অন্যতম এক উপাদান। কিন্তু এই দই তৈরি করার সময় যখন আপনি চিনি মিশাচ্ছেন, সাথে সাথে দইয়ের ফুড ভ্যালু নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি দই খেয়ে কোনো উপকার পাবেন না। এর পরিবর্তে আপনি আখ বা আখের রস খেতে পারেন তৃপ্তি সহকারে। আপনি শরবত খাবেন চিনি ছাড়া, আপনি চা খাবেন চিনি ছাড়া। যারা কফি পছন্দ করেন, খেয়াল করে দেখবেন আপনার অজান্তেই 5 থেকে 7 চা চামচ চিনি মিশানো হয় আপনার শখের কফির মধ্যে। তো চিনির পরিবর্তে আপনি মধু খেতে পারেন, আখের গুড় খেতে পারেন, খেজুর খেতে পারেন। খেজুরে আছে সুক্রোজ আর মধুতে আছে ফ্রুক্টোজ। আর এই দুইটি উপাদান মিলে আপনার দেহকে মুহূর্তের মধ্যেই প্রাণ শক্তিতে রূপান্তরিত করতে পারে। আপনি চিনি কেন খাবেন? এই চিনিতে নেই কোনো মিনারেল, এই চিনিতে নেই কোনো প্রোটিন, এই চিনিতে নেই বিন্দু মাত্র ফাইবার। সো আপনি যত চিনি খাবেন আপনার ভুঁড়ি তত বেশি বড় হবে। তো আপনি চিন্তা করে দেখুন, আপনি চিনি খাবেন নাকি চিনি খাওয়া ছেড়ে দিবেন। আপনার একটু একটু অবহেলা, অযত্ন মুহূর্তের মধ্যে আপনার দেহে সৃষ্টি করতে পারে ঘাতক ও মরণ ব্যাধি। সুতরাং আসুন রোগমুক্ত জীবন গড়তে সময় থাকতে চিনি খাওয়া ছেড়ে দেই, নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। সম্মানিত সুধী, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন। তো চিনি খাওয়া এবং অনিয়মিত চলাফেরা ও খাদ্য খাওয়ার কারণে আপনার শরীরে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আপনাদের অনুরোধে সেই প্রতিবন্ধকতা দূর করে সুস্থ সবল রোগমুক্ত জীবন গড়ার লক্ষ্যে একটি ওষুধের নাম বলে দিচ্ছি। 1 চা চামচ সফুব আবে হায়াত সকালে খালি পেটে সেবনে প্রতিবন্ধকতা তো দূর হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, পেট ফাঁপা, বদহজম, হজমের সমস্যা, আইবিএস, পুরাতন আমাশয় সহ দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সুস্থ সবল রোগমুক্ত টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন সফুব আবে হায়াত কোথায় পাবো? তো সফুব আবে হায়াত সংগ্রহ করার জন্য এই ভিডিওর নিচে এবং উপরে একটি লিংক দিয়েছি। এই লিংকে ক্লিক করে সফুব আবে হায়াত অর্ডার করে সফুব আবে হায়াত ঘরে বসেই সংগ্রহ করা সম্ভব ইনশাআল্লাহ। তো দর্শক, হৃদরোগ, ডায়াবেটিক্স, কোষ্ঠকাঠিন্য, অর্শোপাইলস, এনাল ফিশার, পায়খানার রাস্তার ব্যথা, পেটের গ্যাস, পেট মোচড়ানো কামড়ানো, পেটে চিনচিনে ব্যথা হওয়া, পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় ও দ্রুত বীর্যপাত নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাবো না। আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন, যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক,
আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।